চারিদিকে কেবল সবুজ আর সবুজ। আদিম এই জঙ্গলের বুক চিরে আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে পা ফেলতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রকৃতির একদম কাঁচা রূপটা ফ্রেমবন্দি করতে গিয়ে আজ যা হলো শুনলে অবাক হবেন। জঙ্গল পেরিয়ে গন্তব্যে পৌঁছাতেই দেখি বিনা নিমন্ত্রণে মেহমান হাজির। হাত পা ঘাড় সব জায়গায় দিব্যি কামড়ে বসে আছে রক্তচোষা যোগ। উফ, বেশ ভালো রকম রক্ত খেয়েছে। কিন্তু জানেন তো, ফ্রেমের ওই নিখুঁত সৌন্দর্যটা পাওয়ার জন্য এইটুকু রক্তপাত আর কষ্ট হাসি মুখেই মেনে নেওয়া যায়। জোকের কামড় আর গায়ের ব্যথা ভুলে জোর কদমে উঠে পড়লাম এই বিশাল বটগাছের আগায়। ঠিক নিচের দিকে তাকান, দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা? চোখ জুড়িয়ে যাওয়ার মতো, তাই না? এদের চিনতে পারছেন? হ্যাঁ, এরা আমাদের চিরচেনা অতিথি পাখি। কিন্তু এখানেই রয়েছে এক দারুণ রহস্য। আচ্ছা, অতিথি পাখি মানেই তো শীতের দেশি বিদেশি মেহমান, তাই না? কিন্তু এই পাখিগুলো শুধু শীতে নয়, সারা বছর 12 মাস এই পুকুরটাকেই তাদের পার্মানেন্ট ঠিকানা বানিয়ে নিয়েছে। মনে হয় পথভ্রান্ত কোনো এক জাদুকরী সকালে এরা আর নিজেদের ঠিকানায় ফিরে যেতে পারেনি। তাই এই নির্জন পুকুরটাই তাদের কাছে এখন পুরো দুনিয়া। আর শীতকাল আসলে তো আর কোনো কথাই নেই, তখন এদের সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ তিনগুণ। শত শত পাখির ডানা ঝাপটানিতে চারপাশটা মুখরিত হয়ে ওঠে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামতেই এরা কোথায় যেন হারিয়ে যায়। পুরো ব্যাপারটাই একটা রূপকথার গল্পের মতো। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে কখন যে আস্ত একটা বিকেল পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এদিকে একটু খেয়াল করুন, দক্ষিণ আকাশটা একদম কুচকুচে কালো মেঘে ঢেকে গেছে। শো শো করে ঠান্ডা বাতাস বইছে। এই বুঝি ঝুম বৃষ্টি নামলো। জোকের কামড় খাওয়া এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আজকের মতো এখানেই ইতি টানছি। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব দ্রুতই আসছি নতুন কোনো জঙ্গল বা রূপকথার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।